একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনার সবথেকে দায়িত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও আপলোড করার আগে আপনার চ্যানেলটির লোগো তৈরি করা। তো কেন আপনি লোগো তৈরি করবেন, এক্সাম্পল সব যদি আপনাকে বলি, আপনার নিজস্ব একটি পরিচয়পত্র লোগো বলতে পারে। যাতে ধরুন আমি আপনার ভিডিও দেখছি এবং আপনার কন্টেন্টটা খুবই সুন্দর, বাট আমি আপনার প্রয়োজনে ভিডিও দেখছি এবং পরবর্তীকালে যদি আপনি কোনো কন্টেন্ট আপলোড করেন আমার হোম স্ক্রিনে দিয়ে দেবে 1 সপ্তাহের মধ্যে। তো তখন আমি যদি দেখি না এই চ্যানেলের লোগো, থাম্বনেল তো অনেক রকম হতে পারে, তখন যদি আপনার চ্যানেলে আমি লোগো ফলো করি বা দেখি, তখন আমার মাথায় একটা কথা ঘুরবে যে না এর কন্টেন্টগুলো ভালো, আমি আশা করি এই ভিডিওটা দেখা উচিত। তো লোগো হিসাবে একটা চ্যানেলের পরিচয়পত্র বলতে পারেন। তো এখানে লোগো অনেক সুন্দর ম্যাটার করে, সবাই যাতে সহজে চিনতে পারে, সিম্পল একটি লোগো বানানো দরকার। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো সিম্পল একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কীভাবে লোগো তৈরি করতে পারবো। কোনো ডেস্কটপ কম্পিউটার বা অন্য কোনো ওয়েবসাইট লাগবে না। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। তো স্মার্টফোনে দেখানোর আগে আমি আপনাকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে কি আপনি যদি লোগো তৈরি করতে চান আপনি দুভাবে লোগো তৈরি করতে পারেন। ফার্স্ট হচ্ছে আপনি নিজের একটা কোনো ভালো ফটো ইউটিউব চ্যানেল লোগোতে দিতে পারেন, যদি আপনার যে কোনো চ্যানেল হয়ে থাকে দিতে পারেন, কারণ অন্য কেউ যখন আপনারা এই চ্যানেল দেখবে আপনার সেই লোগো দেখে আপনাকে সহজে চিনে যাবে এবং তখন আপনার ভিডিওগুলো তারা দেখবে। তো ফোনে দেখানোর আগে আমি আপনাদের একটি কথা বলবো যে আপনি চাইলে আপনার নিজের ভালো একটা ফটো দিতে পারেন। যখন আমি দেখতে পাচ্ছেন আমার একটা পিকচার দিয়ে রেখেছি, কারণ এখানে যদি কেউ আমার ভিডিও দেখে বা আপনার ভিডিও দেখে তখন দেখতে পারবে যে এই চ্যানেলের ভিডিওগুলো সুন্দর দেখতে এবং আপনার একটি পরিচয় থাকবে যে আপনার চ্যানেল। এবার আপনি চাইলে এখানে আপনার ফটো দিতে পারেন বা কোনো লোগো ক্রিয়েট করে দিতে পারেন। তো এই ছিল একটি ছোট্ট একটা রিকমেন্ডেশন, যদি ভালো হতো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এবার অ্যান্ড্রয়েড ফোনে যাবো, দেখবো যে কীভাবে আমরা একটি লোগো ক্রিয়েট করতে পারবো খুব সিম্পল প্রসেসে। তো আমি বলেছিলাম অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আপনাকে দেখাবো যে কীভাবে লোগো ক্রিয়েট করতে। আপনি চাইলে আপনার নিজের পিকও দিতে পারেন, এমনি ক্রিয়েট করে আপনি কোনো লোগো দিতে পারেন। তো আমি এখানে আমার অ্যান্ড্রয়েড ফোনে দেখাবো, আমি এর জন্য একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবো যার নাম হচ্ছে পিক্সআর্ট। তো আপনি চাইলেও এই পিক্সআর্ট ইনস্টল করতে পারেন। এছাড়া আপনি অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ফটোশপ থেকে শুরু করে অনেক কিছু আছে, বাট আমার সবথেকে বেস্ট লেগেছে পিক্সআর্ট, তো আমি এটা ইউজ করবো। পিক্সআর্টে আমার করে মজা লাগে আলাদা একটা। যাই হোক, ওপেনে ক্লিক করলাম। তো এবার আপনাকে কী করতে হবে, আপনাকে এবার প্লাস যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নিচে আপনি যদি যান দেখতে পারেন কালার ব্যাকগ্রাউন্ডস নামে একটা অপশন আছে। তো এই কালার ব্যাকগ্রাউন্ডসে আপনাকে ব্ল্যাঙ্ক যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা ক্লিক করতে হবে। তো আরেকটি কথা আমি আপনাকে বলে দিই, এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন তার জন্য এখানে অ্যাড দিচ্ছে। তো অ্যাড আপনাকে তো নিতে হবে, কিছু করার নেই, ফ্রিতে কাজ করবেন। তো কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে এসছে। তো এবার আপনাকে এখানে টেক্সট লিখতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের যে ফার্স্ট লেটার আছে সেটা এখানে আপনাকে টেক্সট করতে হবে। তো আমার ফার্স্ট লেটার হচ্ছে জাস্ট বাংলায় জে দেবো। জে দেওয়ার পর উপরে যে টিক বাটন এটা আমি ক্লিক করে দিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট দেখতে পারবেন, আপনার মতন আপনি একটি ফন্ট নিতে পারেন। তো আমি এখানে ফন্ট নেওয়ার পর কালার চয়েস করব। কালারে যদি আমি ক্লিক করি, আমি এখানে রেড কালার নেব, নিয়ে এখানে ক্লিক, জাস্ট কালার চয়েস হয়ে গেলে এবার আপনি আপনার পছন্দ মতন লোগো বড় অথবা ছোট করতে পারেন। তো আমি এখানে লোগো বড় করে সাইড নিয়ে আমি এটি উল্টে দিলাম, কারণ একটু দেখতে জানি ক্রিয়েটিভ লাগে। তো তারপর চাইলে আপনি স্ট্রোক দিতে পারেন, আমি 2% স্ট্রোক দেবো, হালকা একদম, যা দেখতে স্মুথলি লাগে। তাছাড়া এখানে শ্যাডো আছে, আপনি চাইলে শ্যাডো দিতে পারেন, যা দেখতে আরও সুন্দর লাগবে আপনারই। তো জাস্ট হয়ে গেলে এখানে টিক চিহ্নতে আপনাকে ক্লিক করে দেবে। তো আমার যে জাস্ট হয়ে গেছে, এবার আমি আবার বি লিখবো, জাস্ট বাংলায় যেহেতু। তো আবার আমাকে টেক্সটে যেতে হবে। টেক্সটে যাওয়ার পর এখানে বি বড় হাতে লিখতে হবে, জাস্ট বাংলায়। তারপর আমি আবার সেরকম চাইলে কিছু সিলেক্ট করব ফন্ট, তারপর কালার সিলেক্ট করব। কালারে আমি এখানে নীল কালার দেবো, জাস্ট নীল দিয়ে ক্লিক করে দিলাম। এরপর সাইজটা একটু বড় করে দিই আমি। তারপর এখানে স্ট্রোক দিতে চাইলে আপনি স্ট্রোক দিতে পারবেন। স্ট্রোক আমি একটু কম করে দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপর আপনি চাইলে এখানে শ্যাডো দিতে পারেন আপনার মতন আপনি। তো দেখুন এবার আমার লোগোর ফার্স্ট যে পজিশন সেটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। তো আরেকবার একটা কথা আমি বলে দিই যে আমি ভিডিওতে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি, আপনি বাড়িতে বসে ঠান্ডা মাথায় আরও ভালো সময় বসে ক্রিয়েট করবেন, অবশ্যই আপনার যে লোগো অবশ্যই ভালো হবে। তারপর আমি এখানে যাব, নিচে গিয়ে লেন্স ফ্রেমে আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি একটি যেখান থেকে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যাতে অ্যাট্রাকটিভ লাগে এর জন্য এখানে এটা বসিয়ে দিয়েছি, আপনি চাইলে এটি আরও বড় করতে পারেন, ছোটো করতে পারেন। তো এরপর আমি আর একটা লেন্স ফ্লেয়ার দেবো, যেটা বিয়ের এখানে বসাবো, দেখতে যাতে আরও সুন্দর অ্যাট্রাকটিভ লাগে। তো এটা একটু বড় করে দিলাম, দেওয়ার পর একটু গ্রোথ শুরু করে বিয়ের এই কোণা আমি এখানে বসিয়ে দিলাম। তো জাস্ট এটার কাজ হয়ে গেলে আপনি চাইলে এটা ব্রাইটনেস বাড়াতে পারেন, কালারিং করতে পারেন। তো এটা আমি এখানে দেখে এটা একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর
আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এখানে একটি গোল শেপের আকারে এটি কেটে নিতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি চাইলে আরও কিছু এডিটিং করতে পারেন, বিউটি থেকে শুরু করে টেক্সট, ফটো, কিন্তু আমি রিকমেন্ডেশন করব যে আপনি এখানে যত ক্লিয়ার লাগবেন আপনার লোগো, তত মানুষের মানে দেখতে অত ভালো লাগবে। তো তারপর আমি এটা জাস্ট ক্রপ করব, টুলসে ক্লিক করব, এখানে টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দেখতে পাবেন শেপ ক্রপ। তো এই শেপ ক্রপে ক্লিক করে দিলাম। শেপ ক্রপে এখানে আপাতত রেক্ট্যাঙ্গেল আছে, আমি এখানে সার্কেল করব। সার্কেল করার পর আপনি চাইলে এটি বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছা মতন আপনি এটি করে নেবেন। করার পর এখানে আপনার শেপ যেরকম অর্থাৎ লোগো যেরকম সার্কেলে থাকবে সেটি ক্লিক করে কেটে নেবেন। তো ক্লিক, বাস সেভ হয়ে গেল। তো এই ছিল সিম্পল প্রসেস, মাত্র 5 মিনিটে আপনি আপনার লোগো তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। আমি মনে করব জাস্ট সিম্পলভাবে আপনি যদি লোগো তৈরি করেন লোকের চোখে ভালো পড়বে। এবার আরেকটা কথা, আপনি চাইলে এখানে টেক্সট করে আপনার চ্যানেল নামটাও নিচে দিতে পারবেন। যখন আমি টেক্সট লিখে জাস্ট বাংলায় লিখে দিলাম, তারপর আমি যদি চ্যানেল নাম নিচে এখানে ছোট্ট করে ব্ল্যাক বা যে কোনো কালার দিয়ে যদি আপনি বসিয়ে দেন, খুব দেখতে সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। তো এরপর আপনাকে কিন্তু ফাইনালটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে রাইটে ক্লিক করে দিন। ক্লিক করার পর যেহেতু অ্যাড আসে, খুব মাথা গরম করার জিনিস, তো তারপর এখানে সেভ অপশানে ক্লিক আছে, কোথায় কি সেভ করবেন, নাকি সেভ স্টিকার করবেন নাকি করবেন সেটা আপনার ব্যাপার। সেভে ক্লিক করে তারপর এখানে সেভ, তারপর আছে গ্যালারি, আমি গ্যালারিতে সেভ করে দিলাম। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে আপনি এটি শেয়ার করতে পারেন। তো চলুন একবার ফাইনালি পিকচারটা দেখা যাক। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি যে পিকচারটা দেখতে কীরকম। তো এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো খুব সিম্পলভাবে ঘরে বসে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। এবার আমি চাইলে আমি এখানে ডেস্কটপ কম্পিউটার ইউজ করতে পারতাম, এবং ডেস্কটপে এমন অপশন আছে যেখানে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। ওয়েবসাইট আছে অনেক এরকম। যদি আপনারা দেখতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখেছি, একটাই কারণ সবার কাছে ডেস্কটপ কম্পিউটার থাকে না, অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন অথবা একটি স্মার্টফোন সবার কাছে থাকে। তো বন্ধু এই ছিল টোটাল ভিডিও। আমি চটজলদি দেখিয়েছি, আপনার চাইলে বাড়িতে বসে ঠান্ডা মাথায় স্লোলি লোগো তৈরি করুন, কারণ লোগো একটি চ্যানেলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকবার বলে দিই, আপনি চাইলে আপনার নিজের ফটো দিতে পারেন বা পিকচার দিতে পারেন, সেখানে লোকে আপনার থেকে চিনবে না এই চ্যানেলের ভিডিওগুলো ভালো, এই চ্যানেলের কন্টেন্টগুলো সুন্দর। আপনাকে যে ওই রকম লোগোই দিতে হবে এমন কোনো মানে নেই, আপনি নিজের পিকচারও দিতে পারেন। যেমন বড় বড় ক্রিয়েটিভ চ্যানেল, আশিস চ্যানেলানি থেকে শুরু করে অমিত ভাডানা, এরকম অনেক চ্যানেল দেখতে পারেন, তাদের নিজের ছবি দেওয়া আছে যাতে লোকে তাদের ছবি দেখে চিনতে পারে তাদের চ্যানেলের। তো এই ছিল কিছু টিপস। যদি ভিডিওটা ভালো হয় তো অবশ্যই লাইক করে যাবেন, এবং আমি যদি কোনো ভুল করে থাকি এবং কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো ভয় পাবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।